नाम स्टील फ्लेक्सी स्ट्रॉन्ग TMT बार। ये स्ट्रॉन्ग के साथ फ्लेक्सिबल भी है। आपदा मुसीबत कोई भी आए, ये घर को अटूट बनाए। जब TMT फ्लेक्सी स्ट्रॉन्ग, तो घर रहे हमेशा के लिए स्ट्रॉन्ग। বলছি যে আপনার বাবা গুল মোহাম্মদ একজন খুব সমাজদার এবং সেই সঙ্গে সমাজের প্রতিষ্ঠিত লোক ছিলেন। তো আজ থেকে প্রায় 2 বছর আগে আপনার বাবাকে সেখানকারই একজন তাসকির আলম তিনি বাস দিয়ে পিটিয়ে খুন করেছিলেন। আজকে তার রায়দান হলো, কতটা খুশি আপনারা? ভালো খুশি, আমি ভালো খুশি। ওকে আমার বাবাকে মারছে, আমি ভালো খুশি, কিন্তু ওর সাজা দিয়ে দিলে তো ভালো খুশি, কিন্তু আর কাউকে কেউ মারবে না, আমাকে এটা ভালো। কি ঘটনা ঘটেছিল সেদিন? ঘটনা ঘটেনি কিছু, ও বদমাশি করছিল, ওই ছেলেটা বদমাশি করছিল, আমার বাবা ধামকাছিল এরকম বদমাশি কেন করিস, বদমাশি করিস না, ওরকম করতে করতে আমার বাবা বাথানে ঘাস দিতে গেছিল, বাথানে ঘাস দিতে, গরুকে ঘাস দিতে গেছিল, ঘাস দিয়ে ও উল্টে উমুখে ছিল, ও পিছন থেকে বাঁশ নিয়ে, ছোট বাঁশ নিয়ে, একটু 2 আড়ি হাতের বাঁশ নিয়ে পিছন থেকে মারি যাচ্ছে, মারে তারপরে গিরে গেছে, তারপরে মারছে, এরকম প্যার দিয়ে খিঁচেছে, বলছে কত গুল মোহাম্মদ মরলি ওই না মরলে আরও মারবো তোমাকে, ভেজাটা একদিকে নিকলে গেছে, তাও মারছে আমার বাবাকে। গ্রামের লোক আস্তে আস্তে ডোরে বেগলে ভিড়ে না, কেউ বগলে ভিড়ে না ডোরে। তারপরে পুলিশে কেস করে, পুলিশে কেস করে, পুলিশ আসলো, রিপোর্টার আসলো, সবাই দেখলো, তার জন্য ওকে উঠাই নিয়ে আসলো। আজকে সাজা ঘোষণা হলো, আপনি খুশি তো? হ্যাঁ আমি খুশি, সবাই খুশি। আপনি কি চান যে মানে এইভাবে যে মানুষকে হত্যা করে? আমাকে ভালো নাই, সাজা হলো তো ভালো হলো, এরকম মানুষকে কেউ মারবে না, ভয় থাকবে, মানুষকে ভয় থাকবে, কারোর সাথে কেউ লড়ি করবে না। ये स्टाइल का मामला है, रूपा फ्रंटलाइन। এটা হচ্ছে কি যে ও এটা সোসাইটিকে মেসেজ দিতে চাচ্ছি আমরা। স্পটে মারা গেছিল উনি, গুল মোহাম্মদ একটা বাড়ি মারেনি, ওকে কমসে কম 30-40টা বাড়ি মারছিল পাশ দিয়ে, মাথাটা থাতলাই দিয়েছিল। এটাতে যদি সাজা না পেত তাহলে আজকে সোসাইটিতে অন্য মেসেজ যেত। যেহেতু উনি স্পটে ওই সময় একটা এফআইআর হয়েছিল, ওই সময় ধরা পড়ছিল বলে আমরা মানে এটাকে সাজা করতে পেরেছি। আর এই সাজা করার জন্য আমরা পিপি, আমাদের যে হেড পিপি আছে, এপিপি আছে, ওনার যথেষ্ট কোঅপারেশন আমরা পেয়েছি। হ্যাঁ, ওনার সাজেশন যেভাবে বলছে আমরা ওভাবে করছি, তার জন্য আজকে সাজাটা হয়েছে আমাদের। মাঝে মাঝেই শোনা যায় যে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে, অর্থাৎ এই ধরনের ঘটনাতে আমরা তো খুব খুশি, একটা মেসেজ যাচ্ছে সোসাইটিকে। আমরা চেষ্টা করছি, যদি পুলিশ ভালো ইনভেস্টিগেশন করে তাহলে আমরা সাজা করাবো, আমরা চেষ্টা করি। এই কেসটা, এই চাকুলিয়া পিএস কেস নম্বর 164/23, এটাতে পুলিশ আপনাদের কতটা সহযোগিতা? আমাদেরকে পুলিশ যথেষ্ট সহযোগিতা করছে। পুলিশ ধরছিল, সিজার করছিল, ওটা ফরেন্সিকে পাঠিয়েছিল, ফরেন্সিক থেকে আসছে। পুলিশের যথেষ্ট কোঅপারেশন ছিল এই কেসে। আইওকে ছিলেন এই কেসে পিএসআই দিগন্ত মন্ডল। আচ্ছা, ইয়াং ছেলে উনি ফার্স্ট এফআইআরটা পেয়েছিল, উনি চার্জশিটটাও দিয়েছিল, একটাই আইও ছিল। আচ্ছা, একজন আইও। আজকে একটা কেসে কনভিকশন হয়েছে, লাইফ ইমপ্রিজমেন্ট। আর এই কেসটাতে লাইফ ইমপ্রিজমেন্ট প্লাস 20,000 টাকা ফাইন, যদি না দিতে পারে তাহলে হচ্ছে আবার 1 বছর সাজা। এই কেসটা হলো চাকলিয়া থানা আন্ডারে 16/6/2023 তারিখের ঘটনা। এই ঘটনাতে একজন অ্যাকিউজড, তার প্রতিবেশী, যার নাম হচ্ছে মুস্তাক গুল মোহাম্মদ, তা বয়স্ক হলো, যার 65 বয়স ছিল, তাকে বাস দিয়ে হত্যা করে। হত্যা করার পর তখন হচ্ছে ওর ছেলে চাকুলিয়া থানায় এফআইআর করে। এফআইআর করার পর হচ্ছে সঙ্গে সঙ্গে ওকে অ্যারেস্ট করে নেওয়া হয়। ডুরিং স্ট্যাটিউটরি পিরিয়ড উইদিন 90 ডেজের মধ্যে চার্জশিট করে ইনভেস্টিগেশন কমপ্লিট করে আমাদের কোর্টে এডিজে কোর্টে আসে। তাতে আসার পর এই ব্রিফটা আমার অফিসে আসার পর আমি হচ্ছে এই কেসটাকে আমার পিপি হচ্ছে যে আমার অ্যাসিস্ট্যান্ট যে পিপি আছেন তাদের হচ্ছে জামালউদ্দিন সাহেবকে আমি কেসটাকে হ্যান্ড ওভার করি। উনি হচ্ছেন চার্জ করেন। চার্জ করার পর 12টা সাক্ষী করার পর আজকে আদালত এডিজে কোর্ট লন্ডন সুরেশ বিশ্বকর্মা উনি সাজা ঘোষণা করেন, লাইফ ইমপ্রিজমেন্ট প্লাস 20,000 ফাইন, না দিতে পারলে 2.5 বছর। বললাম যে তাসকির আলম মাত্র 35 বছর বয়সী লোক, সে কাইলি চাকুলিয়ার বাসিন্দা। যাকে মেরেছে তিনি হচ্ছেন গুল মোহাম্মদ, 65 বছর বয়সী একজন বয়স্ক লোক। কি কারণে মারলো তাকে বাস দিয়ে পিটিয়ে? বাস দিয়ে, কারণটা হচ্ছে ওই রেসপেক্টেবল পারসন গুল মোহাম্মদ, সেদিন উনি বাড়িতে ছিলেন। এ হচ্ছে ক্রিমিনাল অ্যাক্টিভিটিস গ্রামে যেটা হয়, উনি হচ্ছেন ক্রিমিনাল একটি চুরি চামারি করতো, তাতে মাঝে সাঝে ওকে ইন্টারফেয়ার করে, ওকে
মানে একটা ঝামেলা হয়েছিল, তার আগে ও কিছু টাকা ফাইন করা হয়েছিল ওকে, সামাজিক সামাজিক ফাইন করা হয়েছিল। ওই রাগে ওনাকে সেদিন হঠাৎ করে উনি আসেন, তারপর ওর মাথায় মারেন। উনি কি দিয়ে মেরেছিল? বাস দিয়ে মেরেছিলেন। সেটা রিকভারি হয়েছে, রিকভারির পর তখন সিজার করে ওটাকে প্রমাণ করা হচ্ছে। দিগন্ত মন্ডল মানে প্রথম কনভিকশন উনি ভালো ইনভেস্টিগেশন করেছেন, দিগন্ত মন্ডল। আর পিএসআই মানে ওর প্রভিশনারি অফিসার ছিলেন, এখন বোধহয় পাঞ্জিপাড়াতে পোস্টেড আছে। বলছি এত তাড়াতাড়ি এই কেসের একটা নিষ্পত্তি করতে পারলেন আপনারা, কি বলবেন এই বিষয়ে? দেখেন, কাস্টাডি ট্রায়াল কেস ইনভেস্টিগেশন কমপ্লিট হয়, সাক্ষী যদি আমরা তাড়াতাড়ি চলে আসে তাহলে সঙ্গে সাজ হওয়ার চান্স হয়। তো আমরা চেষ্টা করেছিলাম সাক্ষীদেরকে নিয়ে আসার, প্রম্পট এটাকে করে বেশি সাক্ষীও হয়নি, যেহেতু এভিডেন্স প্রচুর মানে হয়েছিল। একসঙ্গে আমরা এভিডেন্সটাকে কালেক্ট করে আমরা সিলেক্টিভ কিছু উইটনেসকে সাক্ষী করেছি। কতজনের সাক্ষী করেছিলেন? 12 জন করেছি। ঠিক আছে। কেস কবে স্টার্ট হয়েছিল? কেসটা ওই তারিখে 16/6/2023 থেকে স্টার্ট হয়, সেদিনই ঘটনা, সেদিনই কেস স্টার্ট হয়, আর সেদিনই অ্যারেস্ট হয়, সেদিন থেকে জেলে আছে। কাস্টাডি ট্রায়াল কি হয়েছে? কাস্টাডি ট্রায়াল সেদিন থেকে কি হ্যাঁ, মানে সেদিন যেদিন অ্যারেস্ট হয় সেদিন থেকে ও আর মানে ভিতরে আছে, জেল থেকে বের হতে পারে। তাদের উৎসাহে আবার বার্তা হবে কি সালেসি হওয়া, এটা তো আমরা এখন হচ্ছে না, কিন্তু গ্রামে হচ্ছে কি একজন গণ্যমান্য ব্যক্তি এইভাবে একটা লোককে হত্যা করলো। আমরা যদি লোকজন সতর্ক থাকে ক্রাইম থেকে, আর ছোটখাটো ঘটনাগুলো বড় হয়ে যায়। এই যে চুরি চামারি করছিল, চুরি চামারি করে রাগ, এটাই ওই ছোটখাটো চিজগুলো গ্রাম থেকে তুলে নেয়, এটা নিয়ে ওকে শাসন করেছিল যে তুমি এগুলো করো না, এই শাসনে করেছে। আমরা বাবুকে কোনো রকম ক্রাইম, ছোট্ট হোক বা বড় হোক, ক্রাইম থেকে দূরে থাকতে। সেদিন তসকির আলম একদম আইন হাতে তুলে, যাকে মেরেছে তারও তো ফ্যামিলি আছে, তারও তো বাচ্চা আছে, তার বাচ্চা আছে ফ্যামিলি, তারা কিন্তু এই কেসে খুব কোঅপারেট করেছে, প্রত্যেক তারিখে আসে। আমরা আইন কোনো মতে হাতে নিতে নেই, কেননা আইন এইভাবে যদি একটা ছোট্টখাটো নিয়ে একটা মার্ডার হলো, তার যদি সাজা না পায়, পরবর্তীতে কিন্তু আরো সাহস পাবে, মানে আরো সাহস পাবে এইভাবে যদি করলে সাজা, মানে আমাদের বেল হয়ে যায় বা আমরা ইকুয়েটেল হয়ে যায়, তাহলে ক্রাইমটা কিন্তু বাড়বে। আমরা চেষ্টা করতেছি কি কাস্টাডি ট্রায়াল করলে হয় কি ভিতরে থাকে, আমাদের সুবিধা হয়, কেননা ও এভিডেন্সগুলোকে টেম্পারিং করতে পারে না, আর সাক্ষীদেরকে মানে থ্রেট করতে পারে না। আর এরা যদি বেল হয়ে যায় তাহলে একই গ্রামের লোক, একই ওখানকারই সাক্ষী, তাদেরকে এভিডেন্স ট্যাম্পার করতে বা থ্রেট করতে পারতো, ভয়ে সাক্ষী দিতে না বসতে পারতো। সেই জন্য আমরা কাস্টাডি ট্রায়ালটা করি।